আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এখানে দেখেন, আমি এই জায়গাটাতে একটা এন্ট্রি নিছিলাম। তো এইখানে আমি কেন এন্ট্রি নিছি এবং কি কারণে ট্রেড নিছি এবং ভালো একটা প্রফিটও বের করে নিছি, ঠিক আছে। তো এখানে কেন এন্ট্রি নিছিলাম, কিভাবে নিছিলাম, কোন লজিকে নিছি, এটা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং বোঝাই দিব। তো আমি এখন অলরেডি উইথড্র দিয়ে দিছি, ঠিক আছে। আগে একটা উইথড্র কমপ্লিট হয়ে গেছে, এরপরে আরেকটা দিছি, এই মাত্র দিলাম। তো সিস্টেম যদি জানা থাকে আপনি এখান থেকে প্রফিট নিয়ে বের হতে পারবেন 100%। কিন্তু আপনাকে ছোট ছোট ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। মার্কেট কিন্তু টোটালি ডাউন টেন, কিন্তু আমি অনেকক্ষণ মার্কেটে অপেক্ষা করছি। অপেক্ষা করার পরে দেখেন, যখন আমার এই কাঙ্ক্ষিত লেভেলে আসছে তখন আমি 3 মিনিটের ট্রেড নিয়েছি, 3 মিনিট 3 সেকেন্ড, ঠিক আছে। যখন আমার এই লেভেলে আসছে আমি তখনই কিন্তু এন্ট্রি নিয়েছি। তো এখানে আমি আবার এন্ট্রি নিব, আমি একটু সেফটি মার্জিনে নিব। কেন নিচ্ছি, কি কারণে নিচ্ছি, এই লেভেলটা কোথায় থেকে আসলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন। শুনেন, বাইনারি ট্রেডিংয়ে প্রফিট করতে কিন্তু বেশি অ্যানালাইসিসের প্রয়োজন হয় না। আপনাকে শুধু কিছু স্ট্রং থিওরি অ্যাপ্লাই করতে হবে, স্ট্রং জিনিসগুলো। দেখেন, আমি কিন্তু কন্টিনিউ একটা স্ট্র্যাটাজির উপরেই ট্রেড করি। এটা কিন্তু জানেন আমার মেম্বার যারা আছেন, আমি কিন্তু অল টাইম একটা দুইটা স্ট্র্যাটাজির উপরেই ট্রেড করি। এর বাইরে কিন্তু আমি বেশি মাথা ঘামাই না, ঠিক আছে। বলতে পারেন আমি বাইনারি ট্রেডিংয়ে কিছুই জানি না, কিন্তু আমি প্রফিট করতে জানি। আর এটাই অনেকে জানে না। এখানে প্রফিট করে ধরে রাখাটাও কিন্তু অনেক কঠিন। আর আমি কি পরিমাণে উইথড্র দিছি এটা কিন্তু ভিডিও করে করে এটাকে দেখাইছি, যে আমি কি পরিমাণে উইথড্র দিয়ে দিয়ে আপনাদেরকে দেখাইছি। এই কোটেক্স থেকে আমার মতো উইথড্র মনে হয় না কেউ দিছে। তো যাই হোক, ওগুলা পরের হিসাব। এখন আমি যেটা চাচ্ছিলাম এখানে হয় নাই। মার্কেট একটু নিচে আসলে পারে আমি এখান থেকে আপে সেফটি মার্জিনে ট্রেড নিব। ক্যান্ডেলটা ওকে। আচ্ছা, এখানে 3 মিনিটের ক্যান্ডেল রেড গ্রিন হওয়ার চান্স আছে, ঠিক আছে। কিন্তু আমি ট্রেডটা নিব একটু সেফটি মার্জিনে, যদি পাই। দেখি, নিচে না আসার সম্ভাবনাই বেশি। তার আগে দেখাই আমি। আচ্ছা, লেভেল দেখাইতে গেলে উপরে উঠে গেছে। ভাবছিলাম যে একটু সেফটি মার্জিন নিব, কিন্তু আগেই উপরে উঠে গেছে। যখন এই ক্যান্ডেলটা হয়েছে তখন আমি বুঝতে পারছিলাম এটা উপরে উঠে যাবে, কারণ এটা একটা স্ট্রং ক্যান্ডেল। হ্যাঁ, এই ক্যান্ডেল নিয়ে কিন্তু আমি এর আগেও ক্লাস করাইছি। আচ্ছা, এখানে লেভেলটা কোথায় পাইলাম? এখানে দেখেন, এখানে কিন্তু লেভেল নাই, আশপাশে কিন্তু কোনো লেভেল নাই। আমি কি করছি, 1 আওয়ার ক্যান্ডেল করছি। 1 আওয়ার ক্যান্ডেল করে এই যে এইখানে গিয়ে দেখেন, ওকে, 1 আওয়ার ক্যান্ডেল করে আমি লেভেলটা নিছি হচ্ছে এই যে এখানে, এইখান থেকে, ঠিক আছে। এইখানে আমি লেভেলটা ড্র করছি এবং এইখানেও দেখেন একই জায়গায় কিন্তু মার্কেট ওইখান থেকে টাচ করে নিচে আসছে। এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল। এখানে বারবার রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে এবং এই জায়গাটাতেও মার্কেট তার একটু উপর থেকে কিন্তু উঠে গেছে। হ্যাঁ, একটু উপর থেকে উঠে গেছে। তো এইখানে আমি প্রিভিয়াসে দেখেন এই লেভেলগুলো দেখে কিন্তু আমি, এখানে দুইটা লেভেল আছে, একটা আছে নিচে, কিন্তু এটা মার্কেট এই পর্যন্ত আসে না। এখানে আসলে আমি আরও অনেক বড় একটা ট্রেড নিব, কিন্তু এখানে আসে নাই। তো এরপরে মার্কেট কিন্তু আমার ওইখানে লেভেলে এসে টাচ করে কিন্তু দেখেন উপরে যাচ্ছে। তো মার্কেট যখন এখানে আসছিল তখন আমি 3 মিনিটের ট্রেড নিয়েছিলাম এবং আমার ট্রেড ডিপ প্রফিট হয়ে গেছিল। এবং এটা নিলেও দেখেন, এটা যে আমি নিতে চাচ্ছিলাম এটাও কিন্তু ডিপ প্রফিট হয়ে যেত। 3 মিনিটের স্ট্রং ক্যান্ডেল হয়েছে, কিন্তু আমি অপেক্ষা করতেছিলাম একটু সেফটি মার্জিনের জন্য, কারণ অনেক সময় ডোজি তৈরি হয়, গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয়। এই জন্য সেফটি মার্জিন নিতে পারলে দেখা যাচ্ছে যে ট্রেডগুলো নিশ্চিত থাকা যায় যে না, আমার ট্রেডে কোনো সমস্যা হবে না। তো এই জিনিসগুলো জাস্ট আপনাকে বুঝতে হবে এবং আইডেন্টিফাই করতে হবে। এরকম ছোট ছোট অনেক বিষয় আছে যেগুলো আপনাকে লাস্ট সেকেন্ডে প্রফিট দিয়ে যাবে। বাইনারি ট্রেডিংয়ে মহামারী স্ট্র্যাটেজি নাই, তেমন কোনো কিচ্ছু নেই। শুধুমাত্র স্ট্রং লেভেল, স্ট্রং প্রাইস এবং কি রিয়েল মার্কেটে, নট ওটিসি। ওটিসি ইজ ভেরি রিক্সি মার্কেট, গ্যাম্বলিং, ঠিক আছে। ওটিসিতে আপনারা কেউ ট্রেড করেন না, আপনারা রিয়েল মার্কেটে শিফট হন, লাইভ মার্কেটে ট্রেড করেন। লাইভ মার্কেটে ট্রেড করার মজাই আলাদা। যদি একবার আপনি বুঝতে পারেন আর একবার যদি আপনি লাইভ মার্কেটের থিওরি পালস ধরতে পারেন, তাহলে আপনাকে আর পিছনে তাকাইতে হবে না, 100% গ্যারান্টি। ঠিক আছে, আমি এখানে আবার অপেক্ষা করতেছি। মার্কেট যদি আসে আমার কাঙ্ক্ষিত পয়েন্টে আমি আবার এন্ট্রি নিব। তো ইউরো জিপিওয়াই এর কি অবস্থা দেখি। ওকে,
মার্কেট দেখেন এখানে কি পরিমাণে বায়ার্স অ্যাক্টিভ, যে মার্কেট নিচে আসতেই পারতেছে না। হ্যাঁ, নিচে মার্কেট আসতেই পারতেছে না, এরপরও আসবে, কারণ সে ডাউন ট্রেন্ড মার্কেট তো একবার ধাক্কা দিবে, আর ওই ধাক্কাটার অপেক্ষায় আসি। এই ক্যান্ডেল না হোক পরের ক্যান্ডেল, যে কোনো একটা ক্যান্ডেল নিচে আসবে। মানে মানে এই যে প্রাইজের নিচে, এই প্রাইজের নিচে আসলে এন্ট্রি নেওয়ার সঙ্গে সঙ্গে এন্ট্রিটা ক্লোজ হবে প্রাইজের উপরে। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। এই যে 300 প্রাইস, এই প্রাইজের নিচে যদি এন্ট্রি নিতে পারি তাহলে এন্ট্রি গিয়ে ক্লোজ হবে আমার, সে যতই সেলার্স থাকুক যতই বায়ার্স থাকুক এন্ট্রি কিন্তু ক্লোজ দিবে আমার ঠিক প্রাইজের ওপরে। এই জন্য আমি এখানে অপেক্ষা করতেছিলাম, কিন্তু আমার অনেকগুলো ট্রেড মিস হয়ে গেছে। এর বড় ব্যাপার না, হ্যাঁ, বসে থাকা ভালো লস করার চাইতে। এই জিনিসটা কিন্তু আমি এর আগে বারবার বলছি যে বসে থাকা ভালো লস করার চাইতে। লস করলে কিন্তু সাইকোলজি নষ্ট হয়ে যায়, মেন্টালিটি নষ্ট হয়ে যায়। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেখি মার্কেট কখন আসে নিচে, মনে হচ্ছে আর আসবে কি, তবে আসবে, একবার হলো মার্কেট এখানে আসবে। কারণ ডাউন ট্রেন্ড মার্কেট সেলাসের হেভি পাওয়ার আছে। আপনাকে ধৈর্য ধরে মার্কেটে বসে থাকতে হবে। যদি আপনার ধৈর্য না থাকে তাহলে আপনি মার্কেটে টিকতে পারবেন না। দেখেন আমার ব্যালেন্সের কিন্তু অভাব নাই, এরপরেও কিন্তু আমি যেখানে মন চাচ্ছে না, মানে যেখানে সেখানে ট্রেড নিচ্ছি না। আমি আমার কাঙ্ক্ষিত পয়েন্টে না আসা পর্যন্ত কখনোই এন্ট্রি নিব না, এটা আমার রুলস। ঠিক আছে, অনেক সুযোগ চলে যাচ্ছে, আমি দেখতেছি যে এটা এই ক্যান্ডেল হচ্ছে বা এটা হবে, কিন্তু তারপরে আমি এন্ট্রি নিচ্ছি না। কারণ ওই যে একটা ইয়ে আছে না, বাঘ যখন শিকার করে অনেক হরিণ থাকে, কিন্তু কিন্তু সে যখন যেটাকে টার্গেট করে ওইটাকে ছাড়া ওর পাশ দিয়ে যদি অন্য কেউ ঘুরে তাকেও কিন্তু ধরে না। তা আমার সিস্টেম হচ্ছে এরকম, আমি যে পয়েন্টে টার্গেট নিব, যে এই জায়গাতে এন্ট্রি নিব, ওই জায়গাতে না আসা পর্যন্ত আমি কখনোই, যত সুযোগই আসুক না কেন, আমি কিন্তু ট্রেড নিই না। তো এখানে এই ট্রেডটা আমার জন্য মনে হচ্ছে একটু রিস্কই হবে, তারপর আমি একটু অপেক্ষা করব। কেন টোটালি ডাউন ট্রেন্ড মার্কেট তো এমনভাবে নিচে আসছে ক্যান্ডেলটা, এটা মানে রিস্ক মনে হচ্ছে। আমার কাছে সুবিধা না হওয়া পর্যন্ত আমি ট্রেড নিব না, কারণ আমি ট্রেড নিয়ে মানে ট্রেড নেওয়ার পরে আমি পস্তাবো না, ভুল হয়ে গেল, মিস্টেক হয়ে গেল, এরকম না। ট্রেড নেওয়ার পর আমার কনফিডেন্স থাকতে হবে যে না, এখান থেকে 100% মার্কেট চলে আসবে। দেখেন মার্কেট কিন্তু উপরে উঠে গেছে, এবং কি আমি যেটার জন্য অপেক্ষা করতেছিলাম ওইটাও হয়েছে, কিন্তু আমি প্রিভিয়াস এই ক্যান্ডেল দেখি, ক্যান্ডেলের চেহারা দেখে আমি ট্রেডটা নিয়ে নিই, যে যদি কোনো কারণে ডাউনে ধাক্কা দিয়ে ব্রেক করে চলে যায়। কারণ ডাউন ট্রেন্ড মার্কেট, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে এবং এইগুলা মাথায় রাখতে হবে, না হলে কিন্তু সমস্যা। কারণ একটা ট্রেড লস হয়ে গেলে পরের ট্রেড নেওয়ার জন্য আপনার হাত পা কাঁপবে এবং আপনার সাইকোলজিক্যালি প্রবলেম শুরু হয়ে যাবে। এটাই হচ্ছে বাইনারি ট্রেডিংয়ের খেলা, মানে আপনাকে খুব ভেবেচিন্তে ট্রেড নিতে হবে, আর মানে চেষ্টা করবেন যে লস না করার, এন্ট্রিগুলো অ্যাকুরেট নেওয়ার। প্রয়োজন একটা বা দুইটা এন্ট্রি নেবেন, কিন্তু এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন অ্যাকুরেট। কেননা আপনি ভুলভাল এন্ট্রি নেওয়ার কারণে আপনার কিন্তু সাইকোলজি নষ্ট হয়ে যাবে। আপনি ছোট ছোট ট্রেড নিচ্ছেন, তারপরেও কিন্তু আপনার ব্যাক টু ব্যাক যদি লস হয়, তখন কিন্তু আপনার সাইকোলজি টোটালি মনে করেন নষ্ট হয়ে যাবে। আর সাইকোলজি একবার যদি গেছে তাহলে মনে করেন অ্যাকাউন্ট জিরো, মানে আপনার ভিতরে কোনো কারণে ভয় আসা যাবে না। দেখছেন, আমি ভাবছিলাম যে ওই ক্যান্ডেলটা এরকম হবে, কিন্তু ওটা ব্রেক করে নাই, একটা গ্রিন ক্যান্ডেল দিয়েই গেছে, কারণ ওটা স্ট্রং একটা লেভেল। তো এইখানে আমি একটা এন্ট্রি নিব, আর ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল এইখানে হবে আশা করি, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, দীর্ঘদিনের প্র্যাকটিস থেকে,
যে এইখানে একটা ছোট্ট গ্রিন ক্যান্ডেল দিয়ে এরপরে মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনা আছে। কেননা এতক্ষণ ধরে তো দেখতেছি যে এখানে বায়ার্সেরও প্রেশার আছে, সেলার্স যতই আছে থাকুক না কেন, কিন্তু বায়ার্সও একটু একটু আছে। তো সেই পরিপ্রেক্ষিতে এই জায়গায় ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে এরপরে মার্কেট নিচের দিকে যাওয়ার সম্ভাবনা 95%। এই জন্য আমি এন্ট্রিটা নিছি, কারণ আমার এই এন্ট্রিটা মোটামুটি অনেক শিওর বলতে পারেন বা শিওর শট হয়, কিন্তু তারপর আমি শিওর শট বলবো না, কারণ আমি নিছি এন্ট্রিটা আমার প্র্যাকটিস প্লাস অভিজ্ঞতা এবং মুখস্থ বিদ্যা থেকে। আমি মার্কেটকে দেখতে দেখতে যেটা মুখস্থ করছি সেই লজিক থেকে আমি এখানে এন্ট্রি নিছি। তো সেই ক্ষেত্রে আমার এটা প্রফিট হওয়ার চান্স আছে 99%। দেখেন যেটা বলছি এইটাই হয়েছে, আর এইটাই হওয়ার ছিল। এটাই হওয়ার ছিল, কিন্তু এখানে যে এরকমটাই হবে এটার পিছনে আবার লজিক আছে। প্রিভিয়াস ক্যান্ডেলের সাইকোলজি, এই ক্যান্ডেলের সাইকোলজিকে মিলায়া এখানে এই ক্যান্ডেলটা হয়েছে, এটা আমি জানি। যদি এখানে অন্য কালারের ক্যান্ডেল হতো বা অন্য টাইপের ক্যান্ডেল হতো তাহলে কিন্তু এখানে এন্ট্রি নিতে পারতাম না, ঠিক আছে। কিন্তু এর পিছনে প্রিভিয়াস এখান থেকে শুরু করে অনেকগুলা রিজন আছে। কিন্তু আপনারা যেটা দেখবেন এই ট্রেডটা আমি যেটা নিচ্ছি এটা একটু কঠিন ট্রেড, কিন্তু আপনারা চেষ্টা করবেন যে এরকম লেভেলে মার্জিনে ট্রেড নেওয়ার, সেফটি মার্জিনে ট্রেড নেওয়ার, ঠিক আছে। এই জিনিসগুলা এইগুলা যদি একবার আয়ত্ত করতে পারেন বা মার্কেটকে দেখে দেখে মার্কেটে সময় দিয়ে, তাহলে আপনাকে কেউ পিছনে ফেলতে পারবে না বাইনারি ট্রেডিংয়ে, ঠিক আছে। তো আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের শেখানোর, বোঝানোর। মার্কেটকে কীভাবে ক্যাপচার করবেন এই জিনিসগুলো আমি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি আপনারা এই মার্কেটকে নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।